আমরা বলবো আপনারা উন্নয়ন করেন, প্রয়োজন আপনারা 24-25 সাল থেকে আপনারা ট্যাক্সটাকে নির্ধারণ করার ব্যাপারে আপনারা চিন্তা করেন। আমরা যেমন জনপ্রতিনিধি সামাজিকভাবে কাজ করি, এই জন্য আমাদের কাছে বিষয়গুলো আসতেছে, লোকজন অনেক ধরনের মানববন্ধন বিভিন্ন প্রকারের চিন্তা ভাবনা করতেছে। আমরা বলতেছি যে আপনারা কোনো শুনানির আয়োজন করেছেন, আপনাদের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক, যাতে কোনো নিরীহ মানুষ, গরিব মানুষ এই এলাকার কোনোভাবে যেন বঞ্চিত না হয় বা আপনাদের কারণে এই বিষয়গুলো সমস্যা না হয়। নাম্বার 2, মশক নিধন অভিযান, এটার অবস্থা খুবই ভয়াবহ। বাথরুমও বসা যায় না আমাদের এলাকায়। কে যে মশার ওষুধ ছিটায় আর কী যে অবস্থা, এটা কোনো সমাধান নাই। আপনারা এই ব্যাপারে আসলে গুরুত্ব দেওয়া দরকার। মানুষ মশা মারে আর সিটি কর্পোরেশন গালিগালাজ করে যে ট্যাক্সের ফাইলে দিচ্ছেন আর মশা নিধনের আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মানে এটা ওই আগের মেয়র যাদেরকে মানুষ গালিগালাজ করতে এখন অবস্থার এই জায়গায় গেছে, আপনারা একটু ভূমিকা রাখবেন। কমিউনিটি হাসপাতাল বলেন বা সরকারি হাসপাতাল বলেন, এগুলোর ব্যাপারে আপনাদের একটা পরিকল্পনা নেওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে মানুষ বাড়িঘর করতেছে, আপনার 5 তলা বাড়ি করে ফেলতেছে। আমি বুঝি না, কিন্তু রাস্তাঘাট নাই, 20 ফিট রাস্তা নাই, কেমনি কি বাড়িঘর হতেছে, অনুমোদন কিভাবে আসে? এটা বললে অনেকের মনে কষ্ট লাগবে, তারপরে বললাম এই ব্যাপারটা আপনাদের নজরদারি রাখা দরকার। আপনার যখন 20 ফিট রাস্তার অনুমোদন নিচ্ছেন, আর যখন আপনি ওনাদেরকে নোটিশ দেন, তখন কেউ বাড়ি ভাঙতে রাজি না। তখন আপনারা বলেন যে ভাই 15 ফিট পাইছি, 15 ফিটও করি। ওই কন্ট্রাক্টর সাহেব মোটামুটি এর মাধ্যমে লাভ হয়, কারণ 20 ফিটের রাস্তার উনি বাজেট নিবে, 12 ফিট করবে, 15 ফিট করবে। এই জন্য আপনারা যে বাড়িগুলো করতেছে কেন হচ্ছে, এই ব্যাপারে আমাদের আসলে আর একটু সতর্কতা হওয়া দরকার। রাস্তাঘাটের ব্যাপার যেটা, বিশেষ করে উত্তর খান, দক্ষিণ খান, এই এলাকাগুলোতে কোনো এক জায়গায় যদি কেউ ঢুকে কোনো একটা প্রোগ্রামে যাবে, স্কুলে যায়, কয়টার সময় যাবে, কতক্ষণ টাইম লাগবে, কোনো গ্যারান্টি নাই, কিছুই বুঝতে পারে না, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আছে। আর বাচ্চা কাচ্চা সুস্থ থাকার জন্য যেটা দরকার সেটা হলো খেলার মতো। আপনারা যদি কাইন্ডলি একটুখানি এলাকা ভিত্তিক মানে এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ, যে খেলার জন্য বাচ্চাদের জন্য যে জায়গাগুলো আছে, একটু এলাকার লোকের সাথে কথা বলে যদি বাচ্চারা সুস্থ বিনোদনের জন্য, না হলে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, খেলার জায়গাগুলো। আর অন্য কথা হলো এলাকার প্রতিনিধি যারা বললেন এই বিষয়গুলো কাইন্ডলি যদি আপনারা একটু দেখেন। তো আমি সার্বিকভাবে যেটা চাচ্ছি যে ট্যাক্স অবশ্যই লোকরা দিতে চায়, যেটা উনি বললেন যে এই আপনাদের থেকে অর্থ নিয়েই আমরা চালাই, অবশ্যই আপনাদের কিন্তু দেখা গেল যে একটা জিনিস ট্যাক্স নেওয়া হচ্ছে কিন্তু ফ্যাসিলিটিটা টোটাল দেওয়া হচ্ছে না, অর্থাৎ একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, 10%, 20%, 30%, 50% দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে 100%। এই ব্যাপারটা মানুষের প্রশ্ন আসে যে আমাদেরকে দেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে বেশি, পুরোটাই নেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। বৃষ্টি এখন নাই, কিন্তু অনেক জায়গায় দেখা গেলো যে জলাবদ্ধতা এখনো আছে। তারপরে বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। অনেক জায়গায় দেখা গেলো 10 গজ রাস্তা, 20 গজ রাস্তা যাওয়ার জন্য পানি হলে ওই জায়গায় 50 টাকা রিক্সাতে পার হতে হয়। এরকম অনেক ধরনের ঘটনা ঘটে। তো আমি প্রথমেই এই সার্বিকভাবে অনেক লিমিটেশন আমাদের আছে, তবু আপনারা আজকে গণশুনানি অ্যারেঞ্জ করেছেন, এই জন্য অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাই। এটা কাজগুলো যদি একটু সুন্দরভাবে তাড়াতাড়ি হয়। আমি এর আগেও যারা ওয়ার্ড কাউন্সিলর ছিলেন বিগত সরকারের, তাদের মাধ্যমে আমি আবেদন করেছিলাম যে অন্তত 10 নম্বর সেক্টরের পাশে যে ওয়াকওয়েটা ওনারা করছেন সেক্টরের জন্য, তার সাথেই ফুলবাড়িয়ার পাশে যেটাকে আব্দুল্লাহপুর খাল বলা হয়, এই আব্দুল্লাহপুর খাল উদয়ন পর্যন্ত এই অংশটাকে যদি ওয়াকওয়ে করে দেওয়া হয়, তাহলে এলাকার লোকের জন্য তো চলাচলে একটা সুন্দর ব্যবস্থা হবে। দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই স্যার, সেটা হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে আমরা জানি না, আমরা অন্ধকারে, অথচ এই বর্জ্য খাওয়া নিয়ে তুমুল প্রতিযোগিতা, কে বর্জ্যের কাজ নিবে, কে বর্জ্য অপসারণ করবে, কিভাবে চলবে। এখানে আমার যেটা প্রশ্ন আপনাদের কাছে, যে একটা বর্জ্য একটা ইউনিট থেকে, অর্থাৎ একটা বাড়ি থেকে একটা বর্জ্য অপসারণের জন্য আপনাদের রেট কত আছে? নিশ্চয়ই এটা একটা ব্যবসা হতে পারে, অবশ্যই একটা ব্যবসা, কিন্তু আপনারা কত টাকা নির্ধারণ করেছেন আর আমাদের থেকে কত টাকা নিচ্ছে, এই জিনিসটা যদি আমার সবুজ সেতু মোড়ের কথাই আমি বলবো, এটা ভবিষ্যতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সবুজ সেতু মোড় 10 নম্বর সেক্টরের পাশে, এখানে যদি রানাভোলা, এই রানাভোলার এখানে যদি একটা চার্টা ডরা করে দেন যে বর্জ্য অপসারণের জন্য এত টাকা, তাইলে জনগণ জানতে পারবে এবং বর্জ্য কারো অপসারণ করতেছে তাদের নামও যদি থাকা হয় এলাকার, তাহলে আমরা
এই 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 বুড়াম্মারা থেকে মাছবাড়ি। আমার বর্ণনা হলো যে এই ধরনের একটা অবস্থায় আমরা বসবাস করছি। ইতিমধ্যে আমরা 2005 সাল থেকে এখানে মেগা প্রজেক্ট চলছিল, তখন আমরা জানতাম যে এই রাস্তাটি আমাদের মেগা প্রজেক্টের আওতায় আছে। আমরা 2005 সাল থেকে, তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল সাইদুর রহমান সাহেব, লাকিলি হি ওয়াজ মাই স্টুডেন্ট, তো তাকে বললাম যে আমাদের এই রাস্তাটার প্রজেক্টে আছে কিনা। তারা বলছে যে প্রজেক্টে আছে, কিন্তু শেষ সময় আমি গত কয়েক মাস আগে আমি এমইএসএ থেকে জানতে পারলাম যে এটা প্রজেক্টের আওতায় নেই। কিন্তু এই উচারটেক থেকে যে সবগুলো রাস্তাগুলো হয়েছে, যেমন মেডিকেল রোড, তারপরে মেম্বার বাড়ি, তারপরে পানির পাম্প, এই সব সবগুলো রাস্তাগুলো উন্নয়ন হয়েছে এবং চলতেছে, কাজ চলতেছে। কিন্তু শুধু এই কলিলবগ্র আমরা যারা এখানে বসবাস করি আর কি, যে চিত্র আপনাদের কাছে তুলিয়ে ধরলাম আর কি, সেই জায়গাতে বসবাস করি, তার উন্নয়ন কাজ এখন হয়নি। আমরা চিফ ইঞ্জিনিয়ার মধ্যে কি কথা বলতে চাই, আমরা বৈষম্যের শিকার। বিভৎসুলভ আচরণ করা হয়েছে আমাদের প্রতি আর কি। জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে আর কি, সেই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা আমাদের এই রাস্তাটাকে জরুরি ভিত্তিতে সিটি কর্পোরেশনের বাজেট থেকে উন্নয়নের কাজ ধরিয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করা হোক। না হলে এই বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট গ্রামের চেয়েও আমরা খারাপ অবস্থায় আছি। এখানকার যে ট্রাফিক কন্ডিশন আছে, এটার জন্য আমরা একটা বড় একটা প্রজেক্ট নিয়েছি। এটা আসলে জলাধারকে নষ্ট করে এই ডাইভারশনটা করা হয়েছে। এটা এই সেনাবাহিনী ইচ্ছা করে এতদিন করতে দেয়নি, কারণ মেট্রো যখন লাইনটা হয়েছিল তখন কথা ছিল যে মেট্রো লাইন হয়ে গেলে এই মাটিটাকে তুলে ফেলে যে ওয়াটার বডি শুড গো ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন, এটা করা হয়নি। বাট আমরা সিটি কর্পোরেশন থেকে একটা প্রজেক্ট দিচ্ছি, দিয়াবাড়ি থেকে একটা ফ্লাইওভার 12 নম্বর পর্যন্ত আসবে। ওই ফ্লাইওভার যখন হয়ে যাবে তখন এই ওয়াটার বডি উইল গো ব্যাক টু হিজ প্রিভিয়াস শেপ, আগের পজিশনে চলে যাবে। তো আপাতত এই 3 বছরে যেহেতু এটা প্রজেক্টটা সময় লাগবে, আমরা কার্পেটিংটা করে দিচ্ছি, আপনাদের আর কষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক পোল। গত 1 সপ্তাহ আগে আমরা প্রশাসক সহ আমরা 18 ওয়ার্ডের ক্যাম্পে, আর্মি ক্যাম্পে গিয়েছিলাম। ওনারা তো প্রায় 4000 কোটি টাকার প্রজেক্টের ওই ইয়েটা ইমপ্লিমেন্ট করছেন। হাজার খানিক ইলেকট্রিক পোল রাস্তার মাঝখানে আছে, যেহেতু ওয়াইডেনিং করছে। ওনারা বারংবার এই ডিপিডিসি ডেস্কোকে চিঠি লিখেছে এবং ডেস্কোর প্রতিনিধিরা ছিল, তারা এটা সরাতে পারছে না। তাদেরকে আমরা টাকাও দিয়ে দিয়েছি, 6 থেকে 7 কোটি টাকা অলরেডি পেমেন্ট করা হয়েছে গত 1 বছর ধরে। তারা এটা করছে না কারণ দে হ্যাভ অনলি সিঙ্গেল কন্ট্রাক্টর। সো এটা ডেস্কোর একটা বড় দুর্বলতা। আপনারা যারা এখানে আছেন প্লিজ কনভে টু ডেস্কো যে তারা যাতে এই একজন এই সিঙ্গেল সোর্সের উপরে রিলাই না করে। এই কাজ করার জন্য দেশে অনেক লোক আছে, তারা কেন একটা লোকের উপর নির্ভর করে আমাকে 1 বছর পরে কেন শিডিউল দিবে। আমরা তাদেরকে টাকাটা পে করেছি, এটা অনেকে সবকিছু দোষ চলে আসে সিটি কর্পোরেশনের উপরে যে আমরা এটা সরাচ্ছি না কেন। বাট আমাদের কিন্তু অনেকের কাছে আমাদের হাত বাঁধা। এই যে ময়লা পরিষ্কারের পয়ের কাজ, ওয়াশা করার কথা, দোষ কিন্তু সব আমাদের কানেকশন দিচ্ছে না, ট্যাক্স দিতে যাচ্ছি না। আর আপনার একটা উত্তর দেই, এটা হচ্ছে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, আয় থেকে ব্যয় হয়। আপনারা যে টাকা দেন এই টাকা দিয়ে আপনাদের উন্নয়নটা করে দেওয়া, এটাই কাজ। এবং আমি অবাক হয়ে গেছি যে সিটি একটা মিনিস্ট্রি থেকে আমরা প্রতি বছর 50 কোটি টাকার বেশি আমরা পাই না, এডিপি প্রজেক্ট ছাড়া। যেগুলো বড় বড় প্রজেক্ট, যেমন 18 ওয়ার্ডের যে প্রজেক্ট, এটা পুরোটাই গভর্নমেন্ট দিচ্ছে। কিন্তু আমাদের এই দৈনন্দিন কর্ম ইয়ের জন্য আপনাদের টাকা দিয়ে কিন্তু খরচ করার কথা। প্লিজ আপনারা ট্যাক্সটা দেন, তারপরে জোর করে আমাদেরকে বলেন যে আমাদের কাজটা করে দেন, আমরা করে দিই। বাট টাকা না দিয়ে যদি বলেন আমাদের কোনো কিছুই নাই, এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে তো কারো টাকা নিজেদের দিতে পারবে না। হ্যাঁ, তারপরে আমরা এই যে বড় বড় প্রজেক্ট যেগুলো নিচ্ছি, এটা সরকার দিচ্ছে। এই যে 4000 কোটি টাকার প্রজেক্ট যেটা 18 ওয়ার্ডে হচ্ছে, এটা পুরোটাই গভর্নমেন্ট ফান্ডেড। আমরাও কিছু কিছু ফান্ড দিচ্ছি। এখন সরকার বলে দিয়েছে যে আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতে, তার মানে সব প্রজেক্ট আমরা আপনাদের টাকা দিয়েই আমরা আপনাদেরকে ডেলিভারি করি।